যেই মা আমাকে জন্ম দিয়েছে আজকে সেই মায়েরই জন্মদিবস। আসলে মায়েদের জন্য তো ঘটা করে তেমন কিছু করা হয় না, কিন্তু আজকে আমরা বোনেরা মিলে তার জন্য কি সারপ্রাইজের ব্যবস্থা করলাম সেটাই শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আমি কিন্তু আজকে আম্মুর বাসায় চলে এসেছিলাম, আর সারপ্রাইজ দেওয়ার পুরো প্ল্যানটা কিন্তু ছিল আমার আর নাবিলার। যদিও নাবিলাকে এই ক্ষেত্রে একটু বেশি ক্রেডিট দেওয়া যেতে পারে। আমাদের ছোটবেলায় না এমন কোনো বার্থডে যায় না যেটা আমরা বাসায় সেলিব্রেট করিনি। আম্মু একটা ছোট কেক হলেও আনতো, বাসায় আমরা টুকটাক পোলা মাংস রান্না বাড়া করে খেতাম। এটাই কিন্তু আমাদের জন্য বার্থডে সেলিব্রেশন ছিল। আর আমার আম্মু কিন্তু ছবি তুলতে খুব পছন্দ করতো। সে কিন্তু আমাদের এই সবগুলা প্রোগ্রামের ছবি ক্যামেরা বন্দি করে রাখতো। একদিন তোমাদের সাথেও সেই ছোটবেলার অ্যালবামগুলো শেয়ার করব। আচ্ছা, এবার আসল কথায় আসি। আমি কিন্তু কেক নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম, যদিও আম্মু কিন্তু এই ব্যাপারে কোনো কিছুই জানে না। আর আম্মুর বার্থডেটা ছিল একদিন আগে, সেজন্য আমি লিখেছিলাম যে বিলেটেড হ্যাপি বার্থডে। আর কেক কিনে বাসায় এসে আমরা প্রথমে সেটা লুকিয়ে রেখে দিলাম। তারপর আম্মুকে বললাম যে তুমি আজকে ডিনারে সবার জন্য চিকেন বিরিয়ানি রান্না করো, কারণ আমার না খুব চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আর ভাই, আমার আম্মুর চিকেন বিরিয়ানি হচ্ছে বেস্ট হয়, এক কথায় অসাধারণ। তো আম্মু আমাকে পাশে থেকে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল, আর আমি সেভাবেই করে যাচ্ছিলাম। রান্না করার সময় একটা কথা চিন্তা করছিলাম যে আমাদের মায়েরা কিন্তু কখনো মুখ ফুটে বলে না যে তাদের কোন জিনিসটা দরকার, কোন জিনিসটা তাদের ভালো লাগে। আমি ছোটবেলা থেকে খুব কম দিনই দেখেছি যেটা শুধুমাত্র আম্মুর জন্য স্পেশাল ভাবে সেলিব্রেট করা হচ্ছে। আর তাই হয়তো বা আমাদের দেশের মহিলারা মানে মারা ভাবে যে তাদের আসলে নিজস্ব বা স্পেশাল দিন বলতে কোনো কিছু নাই। আচ্ছা, আম্মুর কথা বলতে বলতে এবার আমার শাশুড়ির একটা গুণও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আমার শাশুড়ি মা নিজের হাতেই হার্বাল তেলটা বানান। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যাদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল লম্বা হয় না কিংবা ঘন না, তারা কিন্তু চাইলে ইনবক্সে বা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, এবার আবার রান্না বান্নায় ফিরে আসি। আমার কাছে বিরিয়ানি রান্নার সময় সব থেকে ট্রিকি পার্ট লাগে এই যে পরিমাণ মতো পানি দেওয়াটা। কারণ পোলাওর চাল আর পানির পরিমাণ যদি ঠিকঠাক মতো ব্যালেন্স করা না হয় তাহলে কিন্তু বিরিয়ানি কখনো ঝরঝরা হবে না, আর দেখতে সুন্দর না হলে কিন্তু খেতেও এত একটা ভালো লাগে না। আম্মু পাতিলটা দমে দেওয়ার আগে সবগুলা চিকেন সুন্দর করে ঢেলে দিচ্ছিল। আসলে বিরিয়ানি রান্নার প্রসেসটা কি এক একজন কিন্তু এক এক ভাবে রান্না করে। আমার কাছে এই প্রসেসটাই সব থেকে ইজি লাগে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। আর এদিকে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম। আমি খুব বেশি কাঁচামরিচ দেইনি, যেহেতু আমাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে, খুব বেশি ঝাল হলে তো ওরা খেতে পারবে না। আমরা এসব করতে করতে নানু কিন্তু এই ফাঁকে সালাদও কেটে দিয়েছিল। আর এই তো ফাইনালি আমাদের রান্না বান্না শেষ। আমরা ডাইনিং এ সব খাবার সুন্দর করে সার্ভ করে দিলাম। আমরা কিন্তু কেকটা কখন কাটবো সেটা অবশ্যই শেয়ার করব। তার আগে আমরা ভেবেছিলাম যে ফার্স্টেই হচ্ছে খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আর রান্নাঘরে এত বেশি গরম ছিল, আমি রান্নাটা শেষ করে দৌড়ে আগে শাওয়ার নিয়ে চলে এসেছিলাম। আর এই যে জাস্ট আলুটা দেখো, সবকিছু এত পারফেক্টলি কুকড হয়েছিল আর অনেক বেশি এক্সিলেন্ট হয়েছিল খেতে। সবসময় কিন্তু দেখবা যে আম্মুরা কিন্তু সবার পরে খেতে বসে। আজকে আম্মুকে জোর করে আমাদের সাথেই খেতে নিয়ে বসে গেলাম। আর নানু এদিকে আগেই খেয়ে ফেলেছে, যেহেতু নানু একটু অসুস্থ, ওনার ইনসুলিন নিয়ে তারপর খেতে হয়। সবাই আমার নানুর জন্য অবশ্যই দোয়া করে দিও। আমরা এদিকে গল্প করতে করতে সবাই খাওয়া দাওয়াটা শেষ করে ফেলছিলাম। আর এই কেকটা প্রথমে আমার রুমে কিন্তু লুকানো ছিল, তারপর গলে যাবে এই ভয়ে আমি আবার এনে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিই। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বাকি কাজগুলো যখন আম্মু কিচেনে সেরে নিচ্ছিল, সেই ফাঁকে কিন্তু আমি আর নাবিলা মিলে কেকটা সুন্দর করে বের করে নিয়ে যাই। আর ভাবলাম যে আজকে কেক কাটার সেলিব্রেশন পর্বটা কিন্তু আমার রুমের মধ্যেই হবে। আর এইদিকে দেখো নাবিলা সুন্দর করে আম্মুকে চোখ বন্ধ করে নিয়ে আসছিল। আমার আম্মুর কিন্তু বিন্দু মাত্র কোনো আইডিয়া ছিল না যে কি হতে যাচ্ছে এখন। আর রুষামণিকে দেখো কি দুষ্টমি করছে। এদিকে ফাইনালি আমাদের সারপ্রাইজ দেওয়া শেষ। আম্মু কিন্তু অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল, সাথে কিন্তু অনেক খুশি হয়েছে যে আমরা সবাই মিলে এত সুন্দর করে তার জন্য এই দিনটা কিছুটা হলেও স্পেশাল করার চেষ্টা করেছি। এখন না ভাবতে অনেক বেশি অবাক লাগে যে আমরা এত বড় হয়ে গিয়েছি, অথচ এই মানুষটাই কিন্তু একটা সময় আমাদের জন্য কেক আনতো, সুন্দর করে ড্রেস রেডি করে রাখতো যে আমরা বার্থডেতে কোন ড্রেসটা পরবো। আচ্ছা, তোমাদের কি সেই ছোটবেলার কেকগুলোর কথা মনে আছে যেখানে চারপাশে 4টা গোলাপ ফুল থাকতো? আর কেকের মধ্যে সেই গোলাপ ফুলগুলা খাওয়ার জন্য কিন্তু সবার মধ্যে একটা কারাকারি লেগে থাকতো। সেই দিনগুলাই কিন্তু অনেক বেশি ভালো ছিল। বাই দ্য ওয়ে, শোভন কিন্তু একটা ফ্রেন্ডের বিয়েতে চলে গিয়েছিল, আর আম্মু কিন্তু ওর জন্য বক্সি করে কেক থেকে শুরু করে সবকিছুই দিয়ে দিয়েছিল। তোমরা যারা জানো না তাদের জন্য বলছি, 1 তারিখ থেকে কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাস শুরু হবে, আর ক্লাসগুলো কিন্তু শোভন নিবে। যারা যারা কন্টেন্ট ক্রিয়েশন কি শিখতে চাও কিংবা ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, তারা কিন্তু জলদি জলদি আমাদের সাথে যোগাযোগ করে ফেলো। আজকের মতো ব্লগ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।